পোড়াকের শেষ অবস্থায় পোড়াককে বিয়ে করে বাহবা গুড়লো শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল বিপাশাদিকে বলে, বিপাশাদি তোমার কি মনে হয় আমি কি পোড়াককে ভালোবেসে বিয়ে করছি? তখন বিপাশা বলে, আমি জানি না, তুই যে বিয়ে করছিস আমার তো মনে হয় তুই পোড়াককে ভালোবেসে ফেলেছিস। শিমুল বলে যে না, এরকম কিছুই নয়, আমি পোড়াকের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থেকে এটা করছি। ও আমাকে বারবার বলছে ওকে আমি যাতে বিয়ে করি, আর মৃত্যুর আগে ওর আমি এই ইচ্ছেটা পূরণ করতে চাই, কারণ আমি পোড়াকের শেষ ইচ্ছেটা পূরণ করার জন্যই বিয়েটা করছি। তখন বিপাশা বলে, আচ্ছা শিমুল, তোর কি শতদ্রুর কথা মনে পড়ে কষ্ট হচ্ছে না? তখন শিমুল বলে, আমি জানি আমার শতদ্রুর কথা মনে করে কতটা কষ্ট হচ্ছে, সেটা আমার মনের মধ্যেই থাক। আমি তো সব সময় চেয়েছি শতদ্রু ভালো থাকুক, আর আমার আশেপাশে যারা রয়েছে সবাই ভালো থাক, এটাই আমি চাই। কিন্তু সবাইকে তো ভালো রাখতে আমি পারবো না। আমার হাতে যেটুকু রয়েছে, যার দিকে আমি ভালো রাখতে পারবো, আমি তাদেরই ভালো করার চেষ্টা করব, আর সেই জন্যই আমি এটা করছি। আমি জানি শতদ্রু আমাকে বলেছে যে ও আমার কোনোদিনও মুখ দেখবে না, আর এরপর হয়তো ও বাড়ি ফিরে যাবে। ও বাড়ি ফিরে গেলে আমি খুশি হব। ও বাড়িতে ফিরে যাক, ওর মায়ের একা ছেলে, আর ওর মা খুব কষ্ট করে ওকে মানুষ করেছে। আজকে ও আমার কাছ থেকে যে আঘাতটা পেয়েছে, এরপর হয়তো ও নিজে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারবে। আমিও এটাই চাই। সুচরিতা বলে, আমি জানি শিমুল তুমি পোড়াককে ভালোবেসে ফেলেছো। শিমুল বলে, আমি জানি না এটাকে ভালোবাসা বলে না দয়া করুণা কি বলে আমি বুঝতে পারছি না। আমি নিজেই জানি না আমি কিসের জন্য পোড়াককে বিয়ে করছি। এটাই জানি যে সবার কথা রাখার জন্যই করছি। তোমরা কেউ ভেবো না আমি চাকরিটার জন্য কিন্তু করছি, আমি কিন্তু চাকরিটা করব না। তখন বিপাশা দি বলে, দেখ আবেগে কোনো কাজ করিস না, আবেগ বশত কোনো কাজ করলে সেটা ভালো হয় না। তোকে তো চলতে হবে, আর সবাইকে নিয়েই চলতে হবে, সেই জন্য টাকা পয়সার দরকার। তুই চাকরিটা কর, আমরা বলছি, তুই আমাদের কথা শোন। পোড়াককে সাজিয়ে দেয় পুতুল। পুতুল বলে, ভাই তোকে কি সুন্দর লাগছে, তোকে চন্দনের ফোঁটা পরে তো খুবই সুন্দর লাগছে। এই বলে পুতুল হাসতে থাকে। তখন পোড়াক বলে, এখনই চন্দনের ফোঁটাটা পরালি, এখনো তো সময় হয়নি, শেষ সময়ে নয় চন্দনের ফোঁটাটা পরিয়ে দিচ্ছি। তীর্থঙ্কর বলে, পোড়াক তুমি এরকম কথা কেন বলছো? তুমি তো সুস্থ হয়ে উঠছো, আর নিজে এরকম ভাবে ভেঙে পড়ছো কেন বারবার? আমি বলছি শোনো, তুমি ভালো হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। তখন পোড়াক বলে, আমি জানি আমি কোনোদিনও সুস্থ হব না, আমি মরেই যাব, আর মরার আগে আমি এই কথাগুলো বলছি বলে তোমরা দুঃখ পেও না, আমি তো জানি আমি মারা যাব। তখন পুতুল বলে, দেখ ভাই একদম এরকম কথা বলবি না, আমার বউ আসছে তোর জীবনে, দেখবি আমার বউ তোকে খুব ভালো রাখবে, খুব তোর যত্ন করবে। তোরা আমার বাড়িতে যাবি, তুই মা বউ সবাই মিলে, আমার কথা বিয়ে হয়েছে তুই সেটা দেখবি না, কিন্তু আমাদের পল্লুকে একদম নিয়ে যাবি না, ওকে আমি একদম ঘরে ঢুকতে দেবো না। তখন পোড়াক বলে, দিদি আমি কি যেতে পারবো? তখন পুতুল বলে, কেন পারবি না, অবশ্যই তুই যাবি, আমাদের বাড়ি যাবি তুই। এদিকে বাড়িতে উকিল চলে আসে রেজিস্টার করার জন্য। উকিলকে মধুবালা দেবী নিয়ে এসে বসায়। উকিল বলে যে এর আগে অনেক কেস দেখেছি আমরা, কখনো হয়তো কারো সম্পর্ক ভেঙে যায়, কারো সম্পর্ক জোড়া লাগে, আর যখন ভেঙে যায় খুব কষ্ট লাগে আমাদের, আর এটা জোড়া লাগতে দেখে আমাদেরও খুব খুশি হচ্ছে। এদিকে পাড়ার সবাই চলে আসে। পাড়ার সবাই বলে, কি গো আমরা এসে কোনো ভুল করিনি তো? তখন মধুবালা দেবী, এ কি কথা বলছো, তোমরা তো এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তখন সবাই বলতে থাকে যে শিমুলের মতো মেয়ে দেখাই যায় না, শিমুল যে সবকিছু ভুলে পোড়াকের এই অবস্থাতে পোড়াককে বিয়ে করতে রাজি হয়েছে, সেটা তো দেখেই আমাদের ভালো লাগছে, তাই আমরা ভাবলাম একবার দেখে আসি আর ওর দিকে আশীর্বাদ করে আসবো। এদিকে তুতুল গিয়ে তার দাদা আর বৌদিকে ডেকে নিয়ে আসে। শিমুলকে বলে যে বৌদি ভাই চলো, সেখানে উকিল চলে এসেছে। পোড়াককে সবাই মিলে ধরে নামিয়ে আনে। এরপর শিমুলকে উকিল সাহেব একটা ফর্ম দেয়। শিমুল কোনো কিছুই না ভেবে ওতে সই করে দেয়। এদিকে পোড়াকও সাইন করে দেয়। দেওয়ার পরেই তাদের বিয়ে হয়ে যায়। শিমুল আর পোড়াকের বিয়ে হয়ে যেতে দেখে মধুবালা দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভাবে যে তার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হলো। সো বন্ধুরা, শিমুল এবার পোড়াকের সাথে বিয়ে করে সুখে শান্তিতে কি সংসার করবে, না পোড়াক সত্যিই মারা যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।